হ্যালো গাইস, টিআরকে তারক ব্লগে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভাবছো হয়তো অনেকদিন আমি এখানে ব্লগ দেই না। ব্লগ না দেওয়ার কারণ আছে, কেমন এখন দা সুন্দরবন এক্সপ্লোর চ্যানেলে যেখানে আমরা কাজ করি, যে নতুন একটা চ্যানেল ওপেনিং করেছি আমরা 6জন মিলে, শুধু মাছের ব্লগই করি, নদীর যে ব্লগ, তো সেটা নিয়ে একটু বেশি ব্যস্ত আছি, আর তার জন্য তো ব্লগ দেওয়া হয় না। আর এখন থেকে সপ্তাহে 2খানা করে ব্লগ আসবে এই চ্যানেলে। তো এখানে দেখো আমাদের পুরো টিমটাই আছে এখানে। তো রাহুল আছে, জয় আছে, ত্রিদীপদা আছে, দেবব্রত আছে, আর আছে গোপাল, আর সাগর এসছে আজকে আমাদের সঙ্গে শুটে। যে দাদা তোমরা সবসময় নদীতে ভালো মন্দ খাও, শ্যুট করো, আমি একটু যাবো তাই এসছে। আর এখানে সপ্তাহে 2খানা করে ব্লগ আসবে, কোনো মানে সপ্তাহে আসবেই। তো যারা যারা অবশ্যই মাছের ব্লগ দেখতে যাও, তো আমাদের এই চ্যানেলটা অবশ্যই দেখে আসতে পারো। তো তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না। অনেক অনেক সাপোর্ট করেছো, আর তোমাদের কাছ থেকে এর চেয়ে আরও বেশি কিছু আশা করি যে আরও বেশি করে সাপোর্ট করবে। তো চলো দেখা যাক। হচ্ছে আমাদের এডিট রুম, হচ্ছে আমাদের এডিট হয় এখানেই। আর আমরা সবাই সন্ধ্যাবেলা এখানেই আমরা সময় কাটে। আর এখানে দেখো সবাই আছে, কিন্তু জয় নেই, রাহুলটা বাইরে আছে। আর আমরা সব সময় এখানে কাজ আছে আমাদের। তো গাইজ দেখো, আমি কিন্তু রাত্রে বাড়ি চলে এসেছি, এখন বাজে 10টা। আর আমি এখন খাওয়া দাওয়া করে আমি চলে যাবো নদীতে শুটে। তো তোমাদের বৌদিমণি কাল যাবে, তার বান্ধবীর বিয়ে আছে, সেখানে যাবে। তার জন্য এখন থেকে মেহেন্দি পরে রেডি সেডি হয়ে নিচ্ছে। আর আমি যাবো নদীতে, তার জন্য আমি একটু গোছাগুছি করে নেবো, কারণ নদীতে যেতে গেলে সব কিছু জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হয়। কারণ আমার রাত 11টা থেকে শ্যুট আছে। তার জন্য আর আমি রেস্ট নিলাম না, রেস্ট নিলে যদি ঘুমিয়ে যাই। তার জন্য বাকি ছেলেদের ডাকতে হবে, নদীতে যেতে হবে, অনেক কিছু কাজ বাজ থাকে নদীতে, জল সিঁচা বা বোটের কাজ বাজ। তো চলো। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি নদীতে চলে আসলাম। আর নদীতে চলে আসার পরে এখন আমাদের যে চারাগাতা কাজ চলছে, আর আমার পাশে আছে ত্রিদীপদা। আর আমাদের সাথে একটা নতুন অতিথি এসছে, আমাদের মামা। আর সে মামাও নদীতে অনেকদিন অভিজ্ঞতা আছে মামা। আর মামা বললো, ভাগ্নে আমি তোমাদের সাথে যাবো, কারণ নদীতে আসতে গেলে একটু সাহস বা নদীতে একটু কাজ জানা না থাকলে তাদের আসা অসম্ভব, কারণ নদীতে অনেকটা রিস্কের ভিডিও হয় সব সময়ের জন্য। তো চলো আমাদের চারাগাতে বর্ষির জন্য রেডি হই। তো গাইস, আমরা কিন্তু এখন বোট চালিয়ে যাচ্ছি, বর্ষি ফেলার উদ্দেশ্যে একটু এগিয়ে যাচ্ছি, যেহেতু এই নির্জন দ্বীপে আমরা বোটটা ধরবো। কারণ এখানে আমাদের একটু হালকা পাল্লা একটু মাইনাস করে ব্যাপার আছে। তো তার জন্য আমরা কিন্তু এই নির্জন দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছি। তো মেঘলাও করেছে, খুব ভয়ও লাগছে, কেননা এই সময় একদম খুব সমস্যা, মানে নদীর যে কোনো মুহূর্তে নদীর রূপ দেখিয়ে দিতে পারে। তার জন্য খুব খুব সতর্কভাবে কাজ করা উচিত আমাদের। আর আমরা দেখো ফাইনালি নির্জন দ্বীপের কাছেই চলে আসছি। আর এখান থেকে আমাদের কিন্তু বাড়ি এই পাড়টায়, আর সামনে আমলামেতি পাড়, আর তার মধ্যেখানে আমরা নির্জন দ্বীপের কাছাকাছি চলে আসলাম। আর এখানে আসার পরে ত্রিদীপদা বললে এখানে ধরে নাও, আর আমরা ফাইনালি এখানে ধরেই নেব। আর এভাবে আমাদের এখন সময় আমাদের এই শুটে নিয়ে বেশি ব্যস্ততা আমরা কাজ করছি, এর জন্য আমার ওই ব্লগ দেওয়া হয় না। তো তার জন্য সরি। তো দেখা। তো বন্ধুরা, আমরা দেখো জঙ্গলে আজকে আসলাম মধু শুটে। তো জঙ্গলের ভিতরে আমরা কিভাবে মধু খুঁজছি দেখো, চলে আসলাম কিন্তু জয় দেবব্রত, সাগর বা আমাদের গোপাল ও সাইডটা যাচ্ছে, আর আমিও খুঁজছি এখান দিয়ে। আর সামনে ত্রিদীপদা আছে। তো চলো চলো, মধু চাই, মধু 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 আজকে মধু কাটার জন্য এসছি। জঙ্গলের ভিতরটা দেখেছো? বাজনা আছে, একটা গান শুরু করো দেবো দাদা। আমি তো গান গাইতে পারি না, অসুবিধা এইখানে বাজনা তো গাইস দেখো, আমাদের যে টিম যাচ্ছে মধু কাটার জন্য, কখনো জঙ্গলে কখনো চরে নামছে। আরে দেখো জঙ্গল, ভাঙনের মুখির খানা দিয়ে সবাই হাঁটছে। তো আমরা কিন্তু এবার আর এগোনো যাচ্ছে না। উফ, কি কষ্ট হয়ে গেছে। বহুত ঘন জঙ্গল। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের যে রকেট টিম কিন্তু অলরেডি মৌমাছির চাক পেয়ে গেছে, আর আমরা সেখানেই আছি। আর আমাদের বুলেন বানানোর জন্য কিছু নিয়ে আসতে গেছে, ওটা কি বলে, ইতালি পাতা, খড়, এগুলো নিয়ে আসতে গেছে। আর
আমাদের দেখবে মৌচাকটা দেখি একটু দেখাই বিশাল বন্ধুদের বড় চাক। দেখো বড় চাক দেখো চাকটা দেখো খালি কত বড় চাক মৌমাছির চাক তো আমরা এই মৌমাছির চাকটাই কাটবো